সৌদি আরবের জেদ্দার মধ্যে আমার বাংলাদেশি শ্রমিকরা যে কনসার্ট করেছে, নর্তকীদেরকে নাচিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ প্রবাসীরা সেই মাঠের মধ্যে উপস্থিত ছিল। হে ভাই, সেই কনসার্টের দৃশ্য যখন চোখে ভাসলো, সেই ইতিহাস মনে হয়ে গেল। আজকে থেকে 1400 বছর আগে আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে সেই আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস স্মরণ করিয়ে দিল। নাউযুবিল্লাহ। আজকে আমার বাংলাদেশি ভাইরা সেই সৌদি আরবের মাটিতে, যেই মাটিতে তাশরিফ রেখেছিলেন নূরুন আলা নূর ইমামুল মুরসালিন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, সেই পুণ্যভূমিতে, যেই মাটিকে সোনার চাইতে, হীরার চাইতে, জহরতের চাইতে আর মূল্যবান বলা হয়েছে, জান্নাতি মাটি হিসাবে তুলনা করা হয়েছে, যেই মাটিতে ঘুমিয়ে আছে শাহে মদিনা, যেই মাটিতে আছে আল্লাহর ঘর বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহ শরীফের মাটিতে, সেই মদিনা শরীফের মাটিতে তারা কনসার্ট করেছে, নর্তকীরা নাচেছে। তাহলে কোন ইতিহাস মনে হয়ে যায় যে রাসূলুল্লাহ বলেছিলেন আমার উম্মতের মধ্যে সেমন সমাজ ব্যবস্থা হবে যে আজ থেকে আমি নবীজি আসার পূর্বে যে আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল তেমন হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের দিন চলে আসতেছে আর তারা এখনো আমি আল্লাহর নাফরমানিতে ডুবে রয়েছে, তারা এখনো গাফিলতির মধ্যে ডুবে রয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যেই সময় কিয়ামতের আগ মুহূর্তে সমাজ ব্যবস্থা এমন হয়ে যাবে, হযরত ঈসা রূহুল্লাহর তিরুদানের পরে আমি নবীর দুনিয়ার জমিনে আসার আগে মধ্য সময়ে যেই সময় ছিল, অন্ধকার চাদরে মুড়ানো এই পৃথিবীটা ছিল, সেই সময়ের মতো হয়ে যাবে। যেই সময়ে নারীদের কোনো ইজ্জত ছিল না, মা তার সন্তানকে চিনত না, সন্তান তার মাকে চিনত না, দুনিয়াতে মনুষ্যত্ব বলতে কিছুই ছিল না। আল্লাহর হাবিব বলতেছেন কিয়ামতের আগ মুহূর্তে ঠিক সেই সময়ের মতো সময় হয়ে যাবে। নবীজি বলছেন, মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে, নারী মদ জুয়া নিয়ে মেতে থাকবে। আজকে